ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কা মদিনার রক্ষক সৌদি আরব। বর্তমানে দেশটি এত আধুনিক ও সমৃদ্ধশালী হলেও আজ থেকে ১০০ বছর আগেও এই চিত্র ছিল একেবারে ভিন্ন। উট, খেজুর গাছ, ধুলোর মাঝে যাযাবর জীবন কাটত আরব বেদুইনদের। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ বেদুইন গোষ্ঠী থেকে কিভাবে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হলো সৌদি আরব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আরব উপদ্বীপের ইতিহাস মূলত বেদুইন যাযাবরদের কাহিনী। মরুভূমি, পাহাড় আর মরুদ্যান ঘেরা এই অঞ্চল বহু শতাব্দী ধরে ছিল ছোট ছোট গোত্র ও গোষ্ঠীর বিচরণ ভূমি। স্বাধীনচেতা বেদুইনরা নিজেদের নিয়মকানুনে চলত এবং বহিরাগত শাসনকে সহজে মেনে নিত না। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বেদুইন সমাজ ধীরে ধীরে পরিণত হয়েছে আধুনিক রাষ্ট্র সৌদি আরবে। খ্রিস্টপূর্ব যুগ থেকেই আরব উপদ্বীপ ছিল নানান সভ্যতা ও বাণিজ্যের সংযোগস্থল। বাহরাইন এলাকায় দিলমুল সভ্যতা, ইয়েমেনে সেবা এবং জর্ডানে নাবাতায়েন ছিল উল্লেখযোগ্য। আরবরা নিজেদের ভূমিকে ডাকত জাজিরাতুল আরব, অর্থাৎ আরবদের দ্বীপ নামে। তখনকার অধিকাংশই ছিল যাযাবর বেদুইন। গোত্রভিত্তিক সমাজ ছিল আত্মনির্ভরশীল এবং বিচ্ছিন্ন। সপ্তম শতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হয়। ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা দখল করে এবং দ্রুত পুরো আরব এক ছাতার নিচে আসে। বেদুইন গোত্রগুলো নিজেদের মধ্যে সংঘাত থামিয়ে ইসলাম প্রচারে মনোযোগী হয়। মাত্র ১ শতকের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে স্পেন থেকে ভারত পর্যন্ত। তবে খিলাফতের রাজধানী দামেস্ক ও বাগদাদে চলে গেলে আরব উপদ্বীপ আবারও প্রান্তিক হয়ে পড়ে। হিজাজ অঞ্চল অর্থাৎ মক্কা মদিনা খেলাফতের কেন্দ্রবিন্দু হলেও নজদের মরুভূমি স্বাধীন বেদুইনদের নিয়ন্ত্রণেই থেকে যায়। ১৫৫৭ সালে অটোমান সুলতান সেলিম প্রথম সিরিয়া ও মিশর দখল করে হিজাজ অঞ্চলের নিয়ন্ত্রণ নেন। মক্কার রক্ষক হিসেবে নিজেকে ঘোষণা করেন তিনি। তবে নজদের স্বাধীন বেদুইনরা বিদেশি শাসন মানেননি। মরুভূমির এই অঞ্চল থেকেই পরবর্তীতে সৌদি রাষ্ট্রের উত্থান ঘটে। সৌদি রাষ্ট্রের উত্থান ঘটে মূলত ৩ দফায়। প্রথম দফা ১৭৪৪ থেকে ১৮১৮ সালের মধ্যে। এই সময় মুহাম্মদ বিন সৌদ ও ধর্মীয় নেতা মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জোটে দিরিয়া আমিরাতের জন্ম হয়। এ জোটে রাজনৈতিক শক্তি ও ধর্মীয় মতাদর্শের মেলবন্ধন ঘটায়। তারা মক্কা মদিনা দখল করলেও অটোম্যানদের কঠোর আক্রমণে পতন ঘটে ১৮১৮ সালে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দ্বিতীয় দফায় উত্থান ঘটে ১৮২৪ থেকে ১৮৯১ সালের মধ্যে। তুর্কি ইবনে আবদুল্লাহ পুনরায় রিয়াদ দখল করে নজদ আমিরাত প্রতিষ্ঠা করেন। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বী রাশিদি গোত্রের হামলায় ১৮৯১ সালে এ রাষ্ট্র ধ্বংস হয়। সৌদি পরিবারের শেষ শাসক আব্দুল রহমান পরিবার নিয়ে মরুভূমিতে আশ্রয় নেন। এরপর তৃতীয় উত্থান ঘটে ১৯০২ সালে, যা বর্তমান অবধি চলে আসছে। আব্দুল আজিজ ইবনে সৌদ মাত্র ৪০ সঙ্গী নিয়ে রিয়াদ দখল করেন। ধীরে ধীরে তিনি রাশিদিদের হারিয়ে নজদকে একীভূত করেন। পরে হিজাজে অভিযান চালিয়ে মক্কা মদিনা সহ পুরো অঞ্চল দখল করেন। ১৯২৬ সালে তিনি নিজেকে হিজাজের বাদশাহ ঘোষণা করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর বাদশাহী ডিক্রি জারি করে একীভূত রাষ্ট্রের জন্ম দেন, যা আজকের আল মালাকাতুল আরাবিয়া সাউদিয়া বা রাজকীয় সৌদি আরব। রাষ্ট্র গঠনের পরও অধিকাংশ সৌদি ছিল বেদুইন জীবনযাপনে অভ্যস্ত, অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। কিন্তু ১৯৩৮ সালে প্রথম তেল উত্তোলনের মাধ্যমে ইতিহাস বদলে যায় সৌদির। বিপুল তেল সম্পদ সৌদি আরবকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। মরুভূমির যাযাবর ভূমি পরিণত হয় সমৃদ্ধশালী রাজ্যে। বর্তমানে সৌদি আরব শুধু ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কা মদিনার রক্ষকই নয়, বরং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারকও। আধুনিকীকরণ ও সংস্কারের মধ্য দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে, কিন্তু এর শিকড় আজও পতিত রয়েছে মরুভূমির বেদুইন ঐতিহ্যে। বেদুইন গোত্রের স্বাধীনতা, ইসলামের ঐক্য, অটোমানদের চ্যালেঞ্জ, আল সৌদ পরিবারের নেতৃত্ব এবং তেলের আশীর্বাদ, সব মিলে সৌদি আরবের ইতিহাস এক দীর্ঘ সংগ্রাম ও রূপান্তরের গল্প। মরুভূমির ধুলো থেকে আজকের আধুনিক রাষ্ট্রে উত্তরণই প্রমাণ করে সৌদি আরব কেবল একটি দেশ নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতায় টিকে থাকা এক অনন্য কীর্তি। আরিফ হাসান, এটিএন নিউজ।